নমস্কার সবাইকে। আবারও একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি সবজি বাড়ি, সবজি তোলার জন্য। অনেকদিন আসা হয়নি, তার জন্য আজকে এসেছি। সেই অনেক দিন আগে এসেছিলাম, সব লঙ্কা পেকে গেছে, ওইগুলো আজকে তুলবো। তো আপনাদের পুরোটা দেখাবো কি কি করি আমরা, আমি, মা আর আমার বান্ধবীটা আসবে, দেরি হবে, আপনাদের দেখাবো। এই যে হচ্ছে ব্যাগ আনছি, প্যাকেজটা চলে এসছে। মিনিস্টার খাতা কেস। এতক্ষণ পর আমি আর মা এসে গেছি, অনেকক্ষণ পর সবজি বাড়িতে। তো আজকে সবজি তুলবো, অনেক 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 সবজি দেখাবো পুরোটা। কি সুন্দর হাওয়া, হাওয়া। সবজি বাড়ি দেখুন, আমাদের জঙ্গল হয়ে গেছে পুরো সবজি বাড়ি। বড় বড় গাছগুলোর জন্য দেখাই যাচ্ছে না কিছু সবজি বাড়ি। এগুলো কি গাছ আপনারা বলবেন? আমরা এদিকে শলা গাছ, কি শলা গাছ বলি, শলা গাছ তো না, এটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। এটা পুরো আমার থেকে সবার থেকে উঁচু, কত বড় গাছ, পুরো আকাশ ছোঁয়া গাছ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এর আগে বাড়িটা কত পরিষ্কার ছিল, আর এই গাছগুলো বড় হয়ে যেতে কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে বান্ধবী হচ্ছে এই লঙ্কা তুলছে, দেখুন সব লঙ্কা পেকে গেছে, পেকে গেছে সব লঙ্কা। বাবা, আগে ছিল ছোট ছোট বেগুন গাছ, আর এই তো বড় হয়ে গেছে সব বেগুন গাছ, বড় বড় সব বেগুন গাছ। দেখুন আগে কি ছিল বাড়িটা, আর এখন হচ্ছে এই গাছগুলোই লঙ্কা পেকে পুরো ইয়ে হয়ে গেছে। অনেকদিন আসা হয়নি বাড়িতে, সবজি বাড়িতে। দেখুন সব লঙ্কা পেকে গেছে, পুরো সব লঙ্কা পেকে গেছে। তো এগুলো আজকে সব তুলবো, লঙ্কাগুলো পেকে গেছে, সব তোলা হবে আজকে। প্রজাপতি, কি সুন্দর প্রজাপতি উঠছে দেখুন। ঝিলটা দেখাবো আপনাদের, আগে কি ছিল আর এখন কি আছে। জঙ্গল হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছি। ও মা, এই হচ্ছে সেই ঝিল। আর এই গাছ প্রচুর চাপ। এই হচ্ছে সেই ঝিল, অনেকদিন আগে দেখছেন সব লঙ্কাগুলো পেকে গেছে, এগুলো সব এক এক করে তুলে নিব আমরা সবাই। এদিকে লঙ্কা তুলছি, আর আমার মা দেখুন এদিকে কি করছে। এই যে ডাঁটাটা টানছে, এটাতে আপনারা চিনে থাকবেন হয়তো, আপনাদের কে কি বলেন অবশ্যই জানাবেন। এটা আমরা আমাদের এইদিকে তেলা কাঁচা ডাঁটা বলে থাকি। তো এটা খুবই ভালো একটা ডাঁটা, মানে এটা খাওয়া অত্যন্ত খুবই ভালো, উপকারী অনেক। আর যারা পেশেন্ট, যারা রোগীদের জন্য অবশ্যই ভালো। আর একটু ডক্টর বলেও বেশি বেশি করে খেতে, জ্বর হলে অনেক কিছু, এটা খুবই স্বাস্থ্যকর। পেঁপে আর অনেক রকম বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করে খেতে অবশ্যই খুবই সুন্দর লাগে। আর এইটা মা আজকে আমাদের রান্না করবে বাড়ি গিয়ে আমরা এই সবজি তুলেছিলাম, সব কিছু দেখালাম আপনাদেরকে। আর তারপর মা বসে পড়লো ডাঁটাগুলো কাটার জন্য। এই ডাঁটাগুলো কেটেছে, আর আলু আর বাড়ির যে বেগুন সেই দিয়ে আজকে রান্না করে আপনাদের দেখাবে। কিন্তু এইটা পেঁপে, কলা, কাঁচকলা এইগুলো দিয়ে যারা বয়স্ক হয়ে গেছে বলুন, বা বাচ্চাদের ক্ষেত্রে এটা ঝোল করে খাওয়ানোটাও খুব ভালো তাদের জন্য। আর আজকে মা ঝোল করেনি, এটা একটু মাখা মাখা চচ্চড়ি করেছে। তো পুরোটা আপনারা দেখতে থাকুন রেসিপি। আর এইদিকে মা কেটে সব কিছু কড়াই উনুন ধরিয়ে বসিয়ে দিল, তেল দেওয়ার পর একটা কই মাছ ছিল জ্যান্ত, সেইটা দিয়ে আজকের এটা রান্না করবে। দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেবে। তারপর যে ডাঁটাগুলো ছিল ওইগুলো ধুয়ে তারপর মা ওই কড়াইতে দিয়ে দিল। এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে হালকা নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে হলুদের গুঁড়ো, অবশ্যই দেখে দেবেন স্বাদ মতো অনুযায়ী।
এইটা একটু ভালো করে তেলে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবে, কারণ যাতে ডাঁটা আলু এগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আসলে এটাকে নেড়ে নেড়ে তারপর হালকা আবার সরষের তেল দিয়ে ভালো করে এটাকে নেড়ে মাখা মাখা করে নিতে হবে। এইভাবে রান্নাটা আপনারা করে একবার খেতে পারেন, বা এটা পাতলা ঝোল জিরে ঝোল বললাম না, বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্ক যারা আছেন বা গরমে আমাদের সবারই জন্য খুবই উপকারী এই ডাঁটা। তো একবার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। তো খুবই দারুণ হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো মা আজকে আমাদের বাড়িতে বেশিরভাগই এই গরমে শাক সবজি ডাঁটা এইসবই খাওয়া হয়। তো সেগুলোই আপনাদের শেয়ার করি, প্রত্যেক দিনের রান্না আমরা প্রত্যেক দিন যেটা বাড়িতে হয় ওটাই আপনাদের শেয়ার করি। তো মা আমাকে দিয়ে দিয়েছিল ভাত, আর এখানে আরও দুটো সবজি হয়েছিল, পুঁই পাতা, আর সব বাড়ি থেকেই আনা সবজি, বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো অসাধারণ খেতে হয়েছিল, একবার ট্রাই করে আপনারা অবশ্যই খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়। আর এই ডাঁটাটা কিছুটা কুঁদলি হয়, ও ডাঁটাটার মতো দেখতে, কিন্তু কুঁদলি ডাঁটা ভেবে আবার খাবেন না, ওইটার আলাদা একটা ডাঁটা আছে। তো থ্যাংক ইউ সবাইকে, আজ এই পর্যন্ত।